ইসলামে শহীদ কাকে বলে? শহীদ ইসলামিক দৃষ্টিতে খুবই মর্যাদাবান ও তাৎপর্যপূর্ণ একটি শব্দ। এটা ইসলামের নিজস্ব পরিভাষা। শহীদ মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকে। শহীদ কোনো সামাজিক বা রাজনৈতিক পরিভাষা নয়, তাই এটার যত্রতত্র ব্যবহার কিছুতেই কাম্য নয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ সকলের জন্যই এই শব্দ ব্যবহার করা একটা ধৃষ্টতা বই কিছুই নয়। শহীদ ছাড়া কি আর কোনো শব্দ নেই? ইসলাম নির্ধারিত একটি ইবাদত সম্পর্কিত শব্দকে যাচ্ছে তাইভাবে ব্যবহার করা তো ইসলাম অবমাননার শামিল। বিশেষ করে যারা নাস্তিক, ধর্মদ্রোহী কিংবা রাজনৈতিক হীন লালসা চরিতার্থ করার উদ্দেশ্যে মারা গেছে, তাদের শহীদ বলাটা ইসলামের এ মর্যাদাপূর্ণ শব্দকে নিয়ে তামাশা করা ছাড়া আর কিছুই নয়। প্রশ্ন হল, শহীদ কাকে বলে? শহীদ বলা হয় ওই ব্যক্তিকে যাকে কাফেররা হত্যা করে, সেটা যে কোনো কারণেই হোক, অথবা ইসলামী খিলাফতের বিরুদ্ধাচারণকারী, অথবা ডাকাত, অথবা নিজ বাড়িতে চোর হত্যা করে, অথবা যাকে কাফেরদের সাথে অনুষ্ঠিত জিহাদের ময়দানে পাওয়া যায়, সাথে সাথে তার গায়ে থাকে কাটার দাগ কিংবা ক্ষত কিংবা পোড়ার চিহ্ন, কিংবা চোখ বা কান থেকে রক্তক্ষরণ অবস্থায়, মুখ বা কান থেকে নয়, অথবা যাকে হত্যা করা হয়েছে ইচ্ছাকৃত জুলুম করে, কোনো ভুল করে নয়, হত্যা করা হয়েছে ধারালো অস্ত্র দিয়ে, ভার দিয়ে নয়, উক্ত ব্যক্তির নাম শহীদ। তাকে শহীদ এজন্য বলা হয় যে সে জান্নাতে উপস্থিত হয়ে যায়। আল্লাহ পাক কুরআনে পাকে ইরশাদ করেছেন, আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদের মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বোঝো না। সূরা বাকারা আয়াত 153। কাজেই আল্লাহর কাছে যারা পার্থিব জীবনকে আখিরাতের পরিবর্তে বিক্রি করে দেয়, তাদের জিহাদ করাই কর্তব্য। বস্তুত যারা আল্লাহর রাস্তায় লড়াই করে এবং অতঃপর মৃত্যুবরণ করে কিংবা বিজয় অর্জন করে, আমি তাদেরকে মহাপুণ্য দান করব। সূরা নিসা আয়াত ৭৪। এই দুটি আয়াতে আল্লাহর রাস্তায় জিহাদরত অবস্থায় মৃত্যুবরণকারীর ফজিলত বর্ণনা করা হয়েছে, যাকে শহীদ বলা হয়। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞেস করল, এক ব্যক্তি গনিমতের মাল অর্জনের জন্য জিহাদ করল, একজন নিজের বীরত্বের সুনামের জন্য জিহাদ করল, একজন তার বীরত্ব দেখানোর জন্য জিহাদ করল, এদের মাঝে কে আল্লাহর পথে প্রকৃত জিহাদ করল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর কালিমা বুলন্দ করার জন্য জিহাদ করল, সে প্রকৃত মুজাহিদ। সহিহ বুখারী। হযরত সাঈদ বিন জায়েদ থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নিজ সম্পত্তি রক্ষায় নিহত হয় সে শহীদ। যে ব্যক্তি নিজ পরিবার রক্ষায় নিহত হয় সেও শহীদ, অথবা প্রাণ রক্ষায় কিংবা দিন রক্ষায় নিহত হয় সেও শহীদ। সুনানে আবু দাউদ। আল্লাহর রাস্তায় জিহাদরত অবস্থায় যারা শহীদ হন তাদের শহীদ বলা হয়। এটা হলো সত্যিকার শহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতিপয় ব্যক্তিকে হুকুমের দিক থেকে শহীদ বলেছেন। প্রকৃত শহীদ নয়, বরং শহীদের কাছাকাছি মর্যাদা সম্পন্ন ব্যক্তি। যেমন হাদিসে রয়েছে, হযরত জাবের বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর পথে মৃত্যুবরণ করা ছাড়াও ৭ প্রকার শহীদ রয়েছে। ১. মহামারীতে মৃত্যুবরণকারী শহীদ। ২. পানিতে নিমজ্জিত শহীদ। ৩. শয্যাশায়ী অবস্থায় মৃত শহীদ। ৪. পেটের রোগে মৃত্যুবরণকারী শহীদ। ৫. অগ্নিদগ্ধ ব্যক্তি শহীদ। ৬. যে ব্যক্তি ধ্বংসাবশেষের নিচে পড়ে মারা যায়
সেও শহীদ। 7 সন্তান প্রসব করতে মারা যাওয়া নারীরাও শহীদ। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আমি কাফেরদের মনে ভীতির সঞ্চার করে দেব, কাজেই গর্দানের ওপর আঘাত হানো এবং তাদের কাটো জোড়ায় জোড়ায়, যেহেতু তারা অবাধ্য হয়েছে আল্লাহ এবং তার রাসূলের, সেজন্য এই নির্দেশ। বস্তুত যে লোক আল্লাহ ও রাসূলের অবাধ্য হয়, নিঃসন্দেহে আল্লাহর শাস্তি অত্যন্ত কঠোর। সূরা আনফাল আয়াত 12-13। আল্লাহ পাক আরও ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, তোমরা যখন কাফেরদের সাথে মুখোমুখি হবে তখন পশ্চাদপসরণ করবে না। সূরা আনফাল আয়াত 15। আল্লাহ পাক আরও ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, আল্লাহ ও তার রাসূলের নির্দেশ মান্য করো এবং শোনার পর তা থেকে বিমুখ হয়ো না, আর তাদের অন্তর্ভুক্ত হয়ো না যারা বলে যে আমরা শুনেছি অথচ তারা শোনে না। সূরা আনফাল আয়াত 20-21। সূরা তাওবায় আল্লাহ পাক ইরশাদ করেছেন, আর যদি ভঙ্গ করে তারা তাদের শপথ প্রতিশ্রুতির পর এবং বিদ্রূপ করে তোমাদের দিন সম্পর্কে, তবে কুফর প্রধানদের সাথে যুদ্ধ করো। তোমরা কি সেই দলের সাথে যুদ্ধ করবে না যারা ভঙ্গ করেছে নিজেদের শপথ এবং সংকল্প নিয়েছে রাসূলকে বহিষ্কারের, আর এরাই প্রথম তোমাদের সাথে বিবাদের সূত্রপাত করেছে। তোমরা কি তাদের ভয় করো, অথচ তোমাদের ভয়ের অধিকতর যোগ্য হলেন আল্লাহ। যদি তোমরা মুমিন হও, যুদ্ধ করো ওদের সাথে। আল্লাহ তোমাদের হাতে তাদের শাস্তি দেবেন, তাদের লাঞ্ছিত করবেন, তাদের বিরুদ্ধে তোমাদের জয়ী করবেন এবং মুসলমানদের অন্তরসমূহ শান্ত করবেন। সূরা তাওবা আয়াত 12-14। আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, নিজেদের অস্ত্র তুলে নাও এবং পৃথক পৃথক সৈন্যদলে কিংবা সমবেতভাবে বেরিয়ে পড়ো। আর তোমাদের মধ্যে এমনও কেউ কেউ রয়েছে যারা অবশ্য বিলম্ব করবে এবং তোমাদের ওপর কোনো বিপদ উপস্থিত হলে বলবে, আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছেন যে আমি তাদের সাথে যাইনি। পক্ষান্তরে তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ আসলে তারা এমনভাবে বলতে শুরু করবে যেন তোমাদের মধ্যে এবং তাদের মধ্যে কোনো মিত্রতাই ছিল না। বলবে, হায়, আমি যদি তাদের সাথে থাকতাম তাহলে আমিও যে সফলতা লাভ করতাম। কাজেই আল্লাহর কাছে যারা পার্থিব জীবনকে আখিরাতের পরিবর্তে বিক্রি করে দেয়, জিহাদ করাই তাদের কর্তব্য। বস্তুত যারা আল্লাহর রাস্তায় লড়াই করে এবং অতঃপর মৃত্যুবরণ করে কিংবা বিজয় অর্জন করে, আমি তাদেরকে মহাপুণ্য দান করব। সূরা নিসা আয়াত 72-74। আল্লাহ পাক আরও ইরশাদ করেছেন, আর তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না দুর্বল সেই পুরুষ, নারী ও শিশুদের পক্ষে যারা বলে, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে এই জনপদ থেকে নিষ্কৃতি দান করো। এখানকার অধিবাসীরা যে অত্যাচারী, আর তোমার পক্ষ থেকে আমাদের জন্য পক্ষালম্বনকারী নির্ধারণ করে দাও এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী নির্ধারণ করে দাও। যারা ঈমানদার তারা যে জিহাদ করে আল্লাহর রাস্তায়। পক্ষান্তরে যারা কাফের তারা লড়াই করে শয়তানের পক্ষে। সুতরাং তোমরা জিহাদ করতে থাকো শয়তানের পক্ষালম্বনকারীদের বিরুদ্ধে। দেখবে শয়তানের চক্রান্ত একান্তই দুর্বল। তুমি কি সেসব লোককে দেখনি যাদেরকে নির্দেশ দেয়া হয়েছিল যে তোমরা নিজেদের হাতকে সংযত রাখো, নামাজ কায়েম করো এবং যাকাত দিতে থাকো। অতঃপর যখন তাদের প্রতি জিহাদের নির্দেশ দেয়া হলো, তৎক্ষণাৎ তাদের মধ্যে একদল লোক মানুষকে ভয় করতে শুরু করল, যেমন করে ভয় করা হয় আল্লাহকে, এমনকি তার চেয়েও অধিক ভয়। আর বলতে লাগলো, হায় পালনকর্তা,
কেন আমাদের ওপর যুদ্ধ ফরজ করলে? আমাদেরকে কেন আরো কিছুকাল অবকাশ দান করলে না? হে রাসূল, তাদেরকে বলে দিন, পার্থিব লাভ সীমিত, আর আখিরাত পরহেজগারদের জন্য উত্তম। আর তোমাদের অধিকার একটা সুতা পরিমাণও খর্ব করা হবে না। সূরা নিসা আয়াত ৭৫ থেকে ৭৭। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন, যারা আল্লাহ ও তার রাসূলের বিপক্ষে সংগ্রাম করে এবং দেশে হাঙ্গামা সৃষ্টি করতে সচেষ্ট হয়, তাদের শাস্তি হচ্ছে এই যে তাদেরকে হত্যা করা হবে, অথবা শুলিতে চড়ানো হবে, অথবা তাদের হস্তপদসমূহ বিপরীত দিক থেকে কেটে দেয়া হবে, অথবা দেশ থেকে বহিষ্কার করা হবে। এটা হলো তাদের জন্য পার্থিব লাঞ্ছনা, আর পরকালে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। সূরা মায়েদা আয়াত ৩৩। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো, তার নৈকট্য অন্বেষণ করো এবং তার পথে জিহাদ করো, যাতে তোমরা সফলকামও হও। যারা কাফের, যদি তাদের কাছে পৃথিবীর সমুদয় সম্পদ এবং আরও এই পরিমাণ সম্পদ থাকে, আর এগুলো বিনিময়ে দিয়ে কিয়ামতের শাস্তি থেকে পরিত্রাণ পেতে চায়, তবুও তাদের কাছ থেকে তা কবুল করা হবে না। তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। হে রাসূল, তাদের জন্য দুঃখ করবেন না, যারা দৌড়ে গিয়ে কুফরে পতিত হয়, যারা মুখে বলে আমরা মুসলমান, অথচ তাদের অন্তর মুসলমান নয়। এরা এমনই যে আল্লাহ এদের অন্তরকে পবিত্র করতে চান না। তাদের জন্য দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা এবং পরকালে বিরাট শাস্তি। সূরা মায়েদা আয়াত ৩৩ থেকে ৩৬। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন, তাদের কেউ কেউ আপনার দিকে কান লাগিয়ে থাকে, আমি তাদের অন্তরের ওপর আবরণ রেখে দিয়েছি, যাতে একে না বুঝে, এবং তাদের কানে বোঝা ভরে দিয়েছি। যদি তারা সব নিদর্শন অবলোকন করে, তবুও সেগুলোকে বিশ্বাস করবে না। এমনকি তারা যখন আপনার কাছে ঝগড়া করতে আসে, তখন কাফেররা বলে, এটা পূর্ববর্তীদের কিচ্ছা কাহিনী ছাড়া তো নয়। সূরা আনাম আয়াত ২৫। আল্লাহ পাক ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ অত্যাচারীকে পৃথিবীতে সুযোগ ও অবকাশ দিয়ে থাকেন, আবার যখন তাকে ধরেন তখন আর ছাড়েন না। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতঃপর তিনি এই আয়াত পাঠ করলেন, এবং এরূপেই তোমাদের রবের পাকড়াও, যখন তিনি জালেমদের কোনো বস্তিকে পাকড়াও করেন, নিশ্চয়ই তার পাকড়াও অতি কঠোর, যন্ত্রণাদায়ক। সূরা হুদ আয়াত ১০২। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ ও তার রাসূল কোনো বিষয়ে ফয়সালা করলে কোনো মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর নিজেদের কোনো ব্যাপারে অন্য কোনো সিদ্ধান্তের এখতিয়ার থাকবে না। কেউ আল্লাহ ও তার রাসূলকে অমান্য করলে সে তো স্পষ্টই পথভ্রষ্ট হবে। সূরা আহজাব আয়াত ৩৬। আল্লাহ পাক ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসেবে তালাশ করবে, তার নিকট থেকে তা কবুল করা হবে না, আর আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা আল ইমরান আয়াত ৮৫। আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। যে কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে, তখন তো শয়তান নির্লজ্জতা ও মন্দ কাজেরই আদেশ করবে। যদি আল্লাহর অনুগ্রহ ও দয়া তোমাদের প্রতি না থাকত, তবে তোমাদের কেউ কখনো পবিত্র হতে পারত না। কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা পবিত্র করেন। আল্লাহ সবকিছু শোনেন এবং জানেন। সূরা নূর আয়াত ২১। প্রিয় আখেরি নবীর উম্মত, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।